কুকুরদের যে আনুগত্য হয় সেই আনুগত্য পাকিস্তান চীনের উপরে রাখার জন্য আসিম মুনির তিনি শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে যাচ্ছেন চীন এবং তুরস্কের অস্ত্র বেচতে। এই তুরস্ক বা চীনের যে সামগ্রী সেগুলো বেচতে যাচ্ছেন। এক প্রকার বলা চলে যে চীনের এবং তুরস্কের সেলসম্যান হয়ে গেছে কুকুরের মতো। এটা যেমন ম্যাপে, তারা যাতেও এবার কুকুর হয়ে যাচ্ছে। আসিম মুনির তিনি একটা অন্য ষড়যন্ত্রে নেমেছেন। আসিম মুনির এইবার প্রেসিডেন্ট হতে চাইছেন। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। পাকিস্তান অপারেশন সিঁদুরে একেবারে কানের নিচে চর খেয়ে, বা যদি বাংলা ভাষায় বলা চলে কানের নিচে থাবড়া খেয়ে পাকিস্তানের হুঁশ ফিরেছে। এবং শুধু হুঁশ ফিরেছে বললে হয়তো ভুল হবে, তার কারণ পাকিস্তান তা সত্ত্বেও নির্লজ্জ হয়ে, নির্লজ্জতার প্রমাণ দিয়ে চীন এবং বাংলাদেশের সঙ্গে মিশে, যদি বলা ভালো তুরস্ককেও সঙ্গে নিয়ে তাদের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে। এবং এই যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা, ঠিক সেই পরিস্থিতিতে আজ যে আলোচনা বা আজ আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব দর্শকদের সামনে, সেটা শুনলে পাকিস্তানের বিরুদ্ধে যেমন ক্ষোভ, পাকিস্তানের বিরুদ্ধে যেমন ঘৃণা আরও জন্মাবে, তত এটা মনে হবে যে ভারতের উচিত পাকিস্তানকে একেবারে ধ্বংস করে দেওয়া, ম্যাপ থেকে পাকিস্তান নামক দেশকে একেবারে মুছে দেওয়া। একেবারে স্ট্র্যাটেজিক ওয়েতে পাক অধিকৃত কাশ্মীর দখলের যে বার্তা ভারত বারবার করে দিচ্ছে, ঠিক সেই পরিস্থিতিতে নিজেদের ধারে ভারে নিজেদেরকে আরও ক্ষুরোধার সম্পন্ন করার জন্য, এবং বলা চলে যে ভারতের বিরুদ্ধে একেবারে সংঘাত বা ভারতের বিরুদ্ধে যে কোনো পরিস্থিতিতে শত্রুতা জারি রাখার জন্য তুরস্ক এবং চীনকে সঙ্গে নিয়ে এই পাকিস্তানের যে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, তিনি একটা অন্য ষড়যন্ত্রে নেমেছেন। কি সেই ষড়যন্ত্র? একদিক থেকে আমরা যখন দেখেছি পাক অধিকৃত কাশ্মীর সহ গোটা পাকিস্তানে চীন এবং তুরস্ক নিজেদের প্রজেক্ট চালাচ্ছে তাদের টাকায়, নিজেদের প্রজেক্ট বিল্ড করছে তাদের টাকায়। এক প্রকার বলা ভালো এইটাই যে পাকিস্তানের যে অধিকাংশ প্রজেক্ট যেগুলো আপকামিং এবং অন্যতম বড় প্রজেক্ট, সেইগুলো তৈরি হচ্ছে চীনের টাকায়। এবং ঠিক সেই টাকা আরও বাড়ানোর জন্য বা ঠিক সেই জায়গায় নিজেদের আনুগত্য বা কুকুরদের যে আনুগত্য হয় সেই আনুগত্য পাকিস্তান চীনের উপরে রাখার জন্য তারা যে ছকটা করেছে, আসিম মুনির তিনি শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে যাচ্ছেন চীন এবং তুরস্কের অস্ত্র বেচতে। যখন দেখা গেল যে এসসিও সামিটে গিয়ে জয়শঙ্কর বা ভারতের সঙ্গে চীনের বন্ধুত্ব বাড়ছে, ঠিক সেই ভয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বিপদের মুখে বিপদ বুঝতে পেরে চীনকে খুশি রাখার জন্য এই আসিম মুনির, শেহবাজ শরীফ তারা ছক বানালো। এবং আমরা সবাই জানি পাকিস্তানের সেনাপ্রধান বা সেনারাই শেষ কথা, সেই জন্য সেনাপ্রধান খোদ শ্রীলঙ্কা যাচ্ছে। গোয়েন্দাদের তথ্য বলছে ঠিক 21শে জুলাই কিংবা 20 থেকে 22শে জুলাইয়ের মধ্যে তিনি শ্রীলঙ্কা যেতে পারেন। এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, যেটা চীন লিজ নিয়েছে, ঠিক সেই হাম্বানটোটা বন্দরের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এবং তুরস্ক সহ চীনের বিভিন্ন যে মিসাইল বা ফাইটার জেট, F-17 যে ফাইটার জেট এবং বিভিন্ন ড্রোন, যে ড্রোনগুলো পাকিস্তান তুরস্ক থেকে সাহায্য পেয়েছিল ভারত পাকিস্তান সংঘাতের সময়, সেই সব ড্রোন বা আমরা কম বেশি সবাই জানি অধিকাংশ যে ডেভেলপমেন্ট পাকিস্তানের, যেইটা সামরিক ডেভেলপমেন্ট বলা চলে, মিসাইল ফাইটার জেট থেকে শুরু করে যাই হোক, সেইগুলো অধিকাংশই কিন্তু ডেভেলপড বাই চীন, এবং চীন ডেভেলপ করেছে চীনের টাকায়। অর্থাৎ তাদের যেমন ব্যবসাও হচ্ছে, সেই রকমভাবে পররাষ্ট্রনীতির দিক থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে হাম্বানটোটা বন্দরে আসিম মুনির যাবেন এবং তারা বিভিন্ন শ্রীলঙ্কার বিভিন্ন সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই তুরস্ক বা চীনের যে সামগ্রী সেগুলো বেচতে যাচ্ছেন। এক প্রকার বলা চলে যে চীনের এবং তুরস্কের সেলসম্যান হয়ে গেছেন। কেন? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে, আর তার ফান্ডিং, তার সামরিক সাহায্য যোগাবে এই দুটো দেশ।
সেই জন্য নিজেদের কুকুর প্রমাণ করে আমরা কম বেশি সবাই জানি। এই পাকিস্তান তার যে ম্যাপ, সেই ম্যাপ কম বেশি সবাই জানি যেটা যে কুকুরের মতন, এবং কুকুরের মতো এটা যেমন ম্যাপে তারা যাতেও এবার কুকুর হয়ে যাচ্ছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে এই যে অ্যাক্টিভিটি সেইগুলোর উপরে। তার কারণ তিনি শ্রীলঙ্কায় গিয়ে আসিম মুনির সেলস করবে তুরস্কের এবং চীনের বিভিন্ন ফাইটার জেট এবং বিভিন্ন মিসাইল। এই গোটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক কী কী উপায়ে এই ষড়যন্ত্র তারা ভারতের উপরে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই জায়গায় আরও বেশ কিছু কথা আমাকে বলতেই হবে যে এইখানে কিন্তু এই গোটা বিষয়ে আরও একটা প্রবাবিলিটি, আরও একটা গোয়েন্দা তথ্য কিন্তু উঠে আসছে, যে তথ্য একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে JSMM অর্থাৎ জয় সিন্ধ মুতাহিদ্দা মাহাজ এই যে অর্গানাইজেশন, এরা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে আমেরিকার একটা ছক কিন্তু এখানে রয়েছে। কি ছক? এমনিতে সবাই জানি বিশ্বাসঘাতক পাকিস্তান, এবার ইরানের সঙ্গে সেই বিশ্বাসঘাতকতার ছক রয়েছে। আমরা সবাই জানি যখন ইরানকে এক প্রকার মেকি সাপোর্ট করতে চাইছিল পাকিস্তান, ঠিক তখন আসিম মুনিরকে ডেকে পাঠায় ট্রাম্প, তার সঙ্গে বৈঠক হয়। বৈঠক হওয়ার পর এই বিভিন্ন গোয়েন্দা সংগঠন, বিভিন্ন জঙ্গি সংগঠন বা বিভিন্ন স্পেশাল যারা এক প্রকার বিদেশ নীতি নিয়ে পড়াশুনো করছেন বা বিশেষজ্ঞ যারা, তারা মনে করছে ইরানের বিরুদ্ধে একটা প্রক্সি যুদ্ধ চালাতে পারে পাকিস্তান, এবং সেটা কিভাবে? অস্ত্রসহ বিভিন্ন ফিনান্সিয়াল সাপোর্ট, জঙ্গিদের সাপোর্ট করবে। এই আমেরিকার ফান্ডিংয়ে সেই জঙ্গিরা বেড়ে উঠবে এবং সেই জঙ্গিরাই গিয়ে ইরানে প্রক্সি ওয়ার করবে, ইরানের বিরুদ্ধে লড়বে ইসরায়েলের হয়ে। কত বড় বিশ্বাসঘাতক হলে এটা হওয়া সম্ভব? আমরা সবাই জানি ভারতের পাশাপাশি পাকিস্তানকে যেমন তেল সরবরাহ করে, পাকিস্তানকে কিন্তু আর্থিক সাহায্য কিন্তু ইরানের আগে করেছে। ইরানের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমেরিকা বারবার করে ইরানকে বিভিন্ন ক্ষেত্রে যে পারমাণবিক নিষ্ক্রিয়করণ, সেই নিষ্ক্রিয়করণের দিকে যেমন চাপ দিচ্ছে, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে স্টেপ যেটা পাকিস্তান আমেরিকার সঙ্গে মিলে একসঙ্গে করতে চাইছে, সেটা রীতিমতো বেঈমান বলে আখ্যা দিচ্ছে পাকিস্তানকে, আসিম মুনিরকে, শেহবাজ শরীফকে। এই বিষয়গুলো একেবারে প্রবাবিলিটির উপর দাঁড়িয়ে যেমন আমি বলছি, ঠিক গোয়েন্দা তথ্য এক কথা বলছে যে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ, প্রক্সি ওয়ার, এটা কিন্তু পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের যারা বিভিন্ন সেনারা রয়েছে, তারা একটা ফান্ড নিয়ে আমেরিকার থেকে এটা কিন্তু চালাতে চাইছে বা চালাবে। সেইখানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধেও সেই একই জঙ্গি সংগঠন ফান্ডিং পেয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে। কে গ্যারান্টি দিচ্ছে না যে এরা করবে না? এরা কুকুরের জাত, বেঈমান, এরা ইরানের সঙ্গে নিজেদের জাত ভাইয়ের সঙ্গে বেঈমানি করতে পারে। এই পরিস্থিতিতে পাকিস্তানের আরও একটা ডেভেলপমেন্ট সামনে আসছে আমাদের। কি সেই ডেভেলপমেন্ট আমি দর্শকদের জানাতে চাইবো। পাকিস্তানের এই যে সেনাপ্রধান আসিম মুনির, তাকে কিন্তু ব্যাক করছে, অর্থাৎ পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, মোরাল সাপোর্ট, সামরিক সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট দিচ্ছে কে? তুরস্ক, আমেরিকা এক প্রকার, বা যদি বলা যায় চীন। এবং এই চীন তুরস্কের যে ফিনান্সিয়াল সাপোর্ট বা সামরিক সাপোর্ট, সেই সামরিক সাপোর্ট পেয়ে এইবার আসিম মুনিরের চোখ প্রেসিডেন্ট পদের দিকে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, তথ্য আসছে, সামনে আসছে তথ্য, বিভিন্ন তথ্য। আসিম মুনির এইবার প্রেসিডেন্ট হতে চাইছেন, শেহবাজ শরীফকে চাপ দিচ্ছেন। শেহবাজ শরীফ এবং আসিম মুনির মঙ্গলবার বৈঠক করেছেন, মঙ্গলবার তারা গোপন বৈঠক করেছেন, এবং সেইখানে একেবারে গোয়েন্দা রিপোর্ট বলছে, গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই আসিম মুনির এবং শেহবাজ শরীফ তারা আসিফ আলী জারদারি অর্থাৎ পাকিস্তানের যে প্রেসিডেন্ট, তাকে কিন্তু ফোর্স করে সরিয়ে দেবে, এবং সরিয়ে দিয়ে এই আসিম মুনির তিনি প্রেসিডেন্ট হতে চাইছেন। যদিও প্রাথমিকভাবে এই যে তথ্য বা এই অভিযোগ, এই জল্পনা কিন্তু এর আগে উঠেছিল, যদিও সেই সময় প্রাথমিকভাবে এই শেহবাজ শরীফ বা বিলওয়াল ভুট্টো জারদারি বা অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায় প্রতিরক্ষা মন্ত্রী খাজওয়া আসিফ, তারা কিন্তু পরিষ্কার করে এটাকে একেবারে ডিক্লাইন বা বলে দিয়েছিল যে না, এটা মিথ্যে খবর। কিন্তু মঙ্গলবারের গোপন বৈঠক আসিম মুনিরের সঙ্গে এই শ্রীলঙ্কা বা তুরস্ক বা চীনের হয়ে শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়া যাওয়ার আগে যে গোপন বৈঠক আসিম মুনিরের সঙ্গে এই শেহবাজ শরীফের জল্পনা উস্কে দিচ্ছে, প্রশ্ন তুলছে, গোয়েন্দাদের রিপোর্ট প্রশ্ন তুলছে যে এইবার কিন্তু প্রেসিডেন্ট পদে আসিম মুনির আসিফ আলী জারদারিকে ফোর্সফুলি সরিয়ে দিয়ে ক্ষমতায় বসতে পারে। ফলে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ভারতের বিরুদ্ধে ছকছে তারা, যেইখানে চীন, তুরস্ক তাদের সাপোর্ট করবে। সেই সাপোর্টের উপর দাঁড়িয়ে ইন্দোনেশিয়া বা যেসব বন্ধু দেশ ভারতের রয়েছে, সেইগুলোর উপর চাপ প্রয়োগ করে তাদেরকে দিয়ে ভারতের বিরুদ্ধে শত্রুতা করানো এবং ভারতকে এক প্রকার ঘিরে ফেলার চেষ্টা কিন্তু করছে পাকিস্তান, তুরস্ক, চীন। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ভূমিকা, গোয়েন্দা রিপোর্ট
পাল্টা গোয়েন্দা রিপোর্ট, এই গোটা বিষয়ে ভারতের স্ট্রং গোয়েন্দা রিপোর্ট বারবার করে কিন্তু ভারতীয় সরকার বা ভারত সরকার বা ভারতীয় ডিফেন্সকে কিন্তু অ্যালার্ট করেছে। এবং সেই জন্য অপারেশন সিঁদুরের পর ভারত যে উন্নত প্রযুক্তির, একেবারে আল্ট্রা প্রো লেভেলের উন্নত প্রযুক্তির যে টেকনিশিয়ান বা টেকনোলজিজম, যে টেকনিক ইউজ করছে বা ট্যাক্ট ইউজ করছে, কৌশল ইউজ করছে বা প্রযুক্তি ইউজ করছে, সেদিক থেকে চীন রাশিয়া এক প্রকার তারা হার মানবে। যদি দেখা যায় ডিফেন্স সিস্টেমের থেকে বিভিন্ন রকম উন্নত প্রযুক্তির মিসাইল সিস্টেম, উন্নত প্রযুক্তির ফাইটার জেট, সেগুলো কিন্তু আনা হচ্ছে, বা এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে S-500-এর মতো এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু রাশিয়ার সঙ্গে কথা চলছে, সেগুলোও কিন্তু বসতে পারে নর্থ ইস্টের সাইডে এবং বিভিন্ন দিক যেগুলো পাকিস্তান এবং বাংলাদেশ এবং চীনের সঙ্গে বর্ডার শেয়ার করছে সেই জায়গাগুলোতে, সেই রিজিয়নগুলোতে। অন্য দিক থেকে 52টি স্যাটেলাইট ইমেজ, 52টি স্যাটেলাইট সার্ভিলেন্স যে সিস্টেম, সেগুলো ইনস্টলেশনের কাজ শুরু হয়েছে DRDOর তরফ থেকে। এবং DRDOর তরফ থেকে মেক ইন ইন্ডিয়া প্রকল্প, এই দুটো মিলে ভারত সরকার অন্যতম এক প্রকার বলা চলে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ধাঁচে নিজেদের মতন ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে প্রায় সক্ষম। এবং এই অক্লান্ত পরিশ্রম DRDO এবং মেক ইন ইন্ডিয়ার এই যে প্রকল্প, যাকে গোটা ভারতবাসী সালাম ঠোকে, এই গোটা পরিস্থিতিতে এই ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ এই শত্রু দেশকে হারিয়ে বা শত্রু দেশ যখন বারবার করে ভারতের উপর আক্রমণ বা ভারতের সঙ্গে শত্রুতা করবে, তাদের মুখে ঝামা ঘষে ফের পুরনো কথায় ফিরছি বা ফের প্রথম কথায় ফিরছি, কানের নিচে চর মেরে বুঝিয়ে দেবে মেরা ভারত মহান। এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।